দর্শক, এই মুহূর্তে আমি আছি আব্দুল্লাহপুর বেইলি ব্রিজে। এই বেইলি ব্রিজের পূর্বে একটি পূর্ণাঙ্গ ব্রিজ ছিল। এই পূর্ণাঙ্গ ব্রিজটি দিয়ে ঢাকা, গাজীপুর এবং ময়মনসিংহের সহ অন্য জেলার অনেক গাড়ি ঘোড়া চলাচল করত। এই ব্রিজটি অনেক পুরাতন ব্রিজ। এই ব্রিজটি তুরাগ নদীর তীরে অবস্থিত। দর্শক, এই ব্রিজের উপরে একটি 4 লেনের ফ্লাইওভার নির্মিত হয়েছে। এই ফ্লাইওভারটি উত্তরার বিএনএ সেন্টার থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত চলে গেছে। এই ফ্লাইওভারটি নির্মাণের সময় এই পূর্ণাঙ্গ যে ব্রিজটি ছিল, এই ব্রিজটি ভেঙে ফেলা হয়। এই ব্রিজটি ভাঙ্গার পরে এখানে 3টি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। এই 3টি বেইলি ব্রিজের ভিতরে এই 3টি বেইলি ব্রিজ দিয়ে আগের মতো ব্যাপক যানবাহন চলাচল করত, অনেক পণ্যবাহী গাড়ি চলাচল করত। এই পণ্যবাহী গাড়ি চলাচল করার সময় কোন সময় যে এই বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এটা কারো নজরে আসেনি। গত 21 ডিসেম্বর মধ্যরাতে একটি পণ্যবাহী ট্রাক এই বেইলি ব্রিজের উপর থেকে ভেঙে তুরাগ নদীতে পড়ে যায়। তখন সবার নজরে আসে এই বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়েছে। এই বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এই ব্রিজের উপর দিয়ে মালামাল বহনকারী গাড়ি এবং যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। দর্শক, এই 2টি বেইলি ব্রিজ অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। এখন একটি বেইলি ব্রিজ সচল আছে, যে বেইলি ব্রিজটি অত্যন্ত সরু। খুব সরু ব্রিজটির উপর দিয়ে গাড়ি ঘোড়া সহজে চলাফেরা করতে পারে না। একটি গাড়ি গেলে আরেকটি গাড়ির এই ব্রিজের উপরে জায়গা হয় না। এই কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এখানে এই ব্রিজটি আব্দুল্লাহপুর সাইড এবং টঙ্গীর সাইডের জনগণ এমনি পায়ে হেঁটেও এখানে পারাপার করে, পার হয়ে যায় বা চলাফেরা করে। এই ব্রিজের উপরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই স্বল্পতার কারণে ব্রিজের দুই পাশেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, আমি দেখাতে চাই যে ব্রিজের উপরে একটি প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। অপোজিট সাইডে জ্যামের কারণে এই প্রাইভেট কারটি এই ব্রিজের উপরে উঠতে পারছে না। এই প্রাইভেট কারের পিছনে অনেক রিক্সা, অনেক লোকজন, অনেক মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। শুধু স্বল্পতার কারণে এই গাড়ি পার হতে পারছে না। এই যে জনগণের ভোগান্তি, এই ব্রিজের কারণে এত ভোগান্তি। এখানে পূর্ণাঙ্গ ব্রিজ নির্মাণ না হওয়া পর্যন্ত এই এলাকার লোকজনের স্বাভাবিক চিত্র ফিরে আসবে না। এই এলাকার লোকজন স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে না। এই এলাকার লোকজন তাদের স্বস্তি ফিরে পাবে না। এখানে একটি পূর্ণাঙ্গ ব্রিজ তৈরি হওয়ার পরে এই এলাকার লোকজন স্বাভাবিক চিত্র ফিরে পাবে। দর্শক, আজকে এই পর্যন্তই। আমি রাব্বি নূর, চ্যানেল এস, আব্দুল্লাহপুর, ঢাকা।